Hello everyone, welcome to Fondas Digital Marketing YouTube channel. Guys, Google Ads কোর্সের আরো একটি নতুন ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গাইস, আমরা কথা বলতেছিলাম কিওয়ার্ড নিয়ে। আমরা যখন গুগলে অ্যাডস রান করব তো সেখানে বড় একটি ফ্যাক্টর হচ্ছে কিওয়ার্ড। তো আমরা কিওয়ার্ডের উপরে যখন ধারাবাহিকভাবে আমরা বিভিন্নভাবে ভিডিও তৈরি করতে যাচ্ছি এবং প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ এবং ইন ডেপথ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। গাইস, এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার ব্যবহার করে আমরা আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তো এখন বিষয় হচ্ছে আমরা যখন একটা কিওয়ার্ড আমরা রিসার্চ করব এবং রিসার্চ করার পর আমরা যখন আমাদের কিওয়ার্ডের জন্য কিছু প্ল্যানিং করব, তো কিভাবে আমরা আমাদের কিওয়ার্ডকে আমরা আলাদা করব আমাদের অ্যাডস এর জন্য। যেমন আমি রিসার্চ করলাম 100 কিওয়ার্ড, তো 100 কিওয়ার্ড থেকে আমাদেরকে 10টা বা 15টা কিওয়ার্ড গুগল অ্যাডস এর জন্য আমাদেরকে আলাদা করতে হবে। তো এর জন্য আমরা কোন কোন বিষয় এবং কমন এবং যেই বিষয়গুলি সেই বিষয়গুলি আমরা এখানে আলোচনার চেষ্টা করব। গাইস, আমরা প্রথমে দেখতে পাচ্ছি আমাদেরকে অবশ্যই আমাদের যে বিষয়টা একটা কিওয়ার্ড বাছাই করার ক্ষেত্রে সেখানে হচ্ছে প্রফিটেবল কিওয়ার্ড। প্রফিটেবল কিওয়ার্ড হচ্ছে আমরা যখন গুগলে অ্যাডস আমরা সেখানে দেখি আমাদের যেই কিওয়ার্ড থাকে সেই কিওয়ার্ডের কিন্তু আমাদের কিন্তু সিপিসি কেমন এবং সিপিসি যদি আমরা ম্যাক্সিমাম দেখে থাকি আমরা কিন্তু এখানে ম্যাক্সিমাম সিপিসি কত আমরা সেটা দেখি, মিনিমাম সিপিসি কত সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাই। গাইস, এই দুইটা বিষয় কিন্তু আমাদের লক্ষ্য রেখে একটা প্রফিটেবল কিওয়ার্ড আমাদের নির্বাচন করতে হবে। গাইস, একটা কিওয়ার্ডের সিপিসি যদি হয়ে থাকে, আমি যদি ধরে নেই এখানে একটা কিওয়ার্ডের সিপিসি হচ্ছে, আমি ধরে নিচ্ছি $10। তো সেখানে আমি যদি একটা অ্যাড রান করি সেখানে আমার যদি 10টা ক্লিক আসে, 10টা ক্লিকে তো সেখানে আমার $100 চলে যাবে। তো 10টা ক্লিক থেকে আমার যদি একটা সেলস আসে তো সেই যে সেলসটা আসবে সেই প্রোডাক্টটার প্রাইস যদি আমাদের হয়ে থাকে বা আমাদের যে প্রফিট মার্জিনটা থাকবে সেই মার্জিনটা যদি $100 কম হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আমাদের কিন্তু লস হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা জন্য কিন্তু আমাদের যে সিপিসিটা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। তো আমাদেরকে একটা কিওয়ার্ড নির্বাচন করার ক্ষেত্রে আমাদের যে প্রফিটেবল কিওয়ার্ডটা এই বিষয়টা মাথায় রেখে আমাদের একটা কিওয়ার্ড নির্বাচন করতে হবে। গাইস, এর পরবর্তীতে আমি যদি এখানে দেখি আরেকটা হচ্ছে কিওয়ার্ড এফেক্টিভনেস। তো আমাদের কিওয়ার্ডের এফেক্টিভনেস আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমাদের কিওয়ার্ডটা আমাদের যেই আমরা অ্যাডস রান করব সেই রিলেটেড কিনা এবং এই যে আমরা অ্যাড রান করব সেই অ্যাড রান করার ক্ষেত্রে আমাদের যে কিওয়ার্ডটা আমরা ব্যবহার করব সেই কিওয়ার্ডটা যখন কোনো একজন অডিয়েন্স সার্চ করবে, সার্চ করার পর যারা আমাদের যে রেজাল্টটা দেখতে পাবে সেই রেজাল্টটাতে তারা ক্লিক করবে কি না। তো এই বিষয়টা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। যেমন আমি যদি এখানে এক্সাম্পল হিসাবে আপনাদেরকে দেখাই, আমি একটা কিওয়ার্ড এখানে রান করলাম সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আমি এখানে শর্ট করে আমি আপনাদেরকে লিখে দেখানোর চেষ্টা করছি। তো আমি এখানে একটা কিওয়ার্ড আমার অ্যাডসে আমি সেট করলাম সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো এখন আমি এখানে লিখলাম ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স। আমি ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স নামে একটা কিওয়ার্ড আমার অ্যাডসে দিলাম। তো এখন কোনো একজন অডিয়েন্স যদি গুগলে এসে সার্চ করে ডিজিটাল মার্কেটিং বা হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, তো আমার যদি অ্যাডসটা হয়ে থাকে, আমি যে অ্যাডসটা রান করব সেই অ্যাডসটা যদি হয়ে থাকে ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্সের উপরে, আর একজন অডিয়েন্স যদি গুগলে এসে সার্চ করে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, তাহলে সে যদি আমার এই অ্যাডটা দেখতে পায়, দেখতে পাওয়ার পর সে কি আমাদের এই অ্যাডসটাতে ক্লিক করবে? কারণ সে কিন্তু জানতে চাচ্ছে যে তার ডিজিটাল মার্কেটিং কি, সে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে চাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যখন এখানে একটা লাইভ কোর্স সেল করি তাহলে কিন্তু সে সরাসরি কিন্তু আমাদের লাইভ কোর্সে সে ইনরোল হয়ে যাবে না। তো এই বিষয়টা হচ্ছে আমাদের এফেক্টিভনেস অফ কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডের এফেক্টিভনেস এই বিষয়টা মাথায় রেখে আমাদের একটা কিওয়ার্ড আমাদের বাছাই করতে হবে। গাইস, আমাদেরকে এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে ফিগারিং আউট টপ অফ টিওএফ এন্ড বিওএফ কিওয়ার্ড। তো গাইস, এটা হচ্ছে একটা টেকনিক্যাল ওয়ার্ড। এই বিষয়টা যদি আপনাদেরকে আমি একদম বিস্তারিতভাবে বলি সেটা হচ্ছে টপ অফ ফানেল কিওয়ার্ড। টপ অফ ফানেল বিষয়টা হচ্ছে সেল। আমরা যখন এফেক্টিভনেস কিওয়ার্ডটা আমি আলোচনা করলাম, তো এর কিন্তু সেল হচ্ছে টিওএফ বা টপ অফ ফানেল কিওয়ার্ড এবং বিওএফ হচ্ছে বটম অফ ফানেল কিওয়ার্ড। এই বিষয়টা যদি আমরা একটু বিস্তারিত বুঝি, আমি এখান থেকে আপনাদেরকে একটু বিস্তারিত বোঝানোর চেষ্টা করি। গাইস, আমরা যখন একটা টপ অফ ফানেল কিওয়ার্ড আমরা কিভাবে নির্বাচন করব? গাইস,
কোনো একজন অডিয়েন্স যদি আমি সেম ভাবে যদি এখানে আমি এই যে উদাহরণটা দিলাম, এই উদাহরণটা যদি আমরা সেম ভাবে যদি আমরা এই যে টিওএফ এন্ড বিওএফ এর উপরে যদি আমরা দিই, তাহলে যদি আমরা ধরে নেই এখানে একজন ডিজিটাল মার্কেটিং, আমি একটা অ্যাড রান করব, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স। তো ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স, তো সেম ভাবে একজন অডিয়েন্স যদি এসে গুগলে এসে সার্চ করে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, সে একজন অডিয়েন্স এসে সার্চ করলো হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, তাহলে এই যে এই অডিয়েন্সটা কিন্তু টিওএফ বা টপ অফ ফানেল, সে কিন্তু আমাদের অ্যাডসে সে জানতে চাচ্ছে যে আমাদের হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, সে ডিজিটাল মার্কেটিং কি এই সম্পর্কে জানতে চাচ্ছে। এবং আমরা যখন একটা অ্যাড রান করবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স, সে এই যে অডিয়েন্সটা, সেই অডিয়েন্সটা যদিও আমাদের এই অ্যাডসে ক্লিক করার পর কিন্তু সে সরাসরি আমাদের লাইভ কোর্সে ইনরোল হয়ে যাবে না। তো এটা হচ্ছে টপ অফ ফানেল, তার মানে হচ্ছে আমাদের কনভার্সন থেকে এই যে অডিয়েন্সটা, সেই অডিয়েন্সটা কিন্তু অনেক দূর। তো সেম ভাবে এখন আরেকজন অডিয়েন্স যদি গুগলে এসে সার্চ করে ডিজিটাল মার্কেটিং কোর্স, সে আরেকজন অডিয়েন্স আসলো, অডিয়েন্স এসে ডিজিটাল মার্কেটিং কোর্স, তার মানে হচ্ছে এই যে এই অডিয়েন্সটা কিন্তু ডিজিটাল মার্কেটিং কোর্স সম্পর্কে জানতে চাচ্ছে। তার মানে তার যে এই যে আমাদের যে অ্যাডসটা থাকবে ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্সে, সেই লাইভ কোর্সে কিন্তু ইনরোল হওয়ার পসিবিলিটিটা কিন্তু এখানে বেশি। গাইস এটাকেই আমরা বলছি যে এটাকে আমরা ধরতে পারি টিওএফ, যেটা হচ্ছে টপ অফ ফানেল কিওয়ার্ড, এবং আমরা এটাকে ধরতে পারি বিওএফ বা বটম অফ ফানেল কিওয়ার্ড। তো গাইস আমাদের এই বিষয়গুলি মাথায় রেখে কিন্তু আমাদের গুগল অ্যাডস এর জন্য আমাদের কিওয়ার্ড নির্বাচন করতে হবে। গাইস এর পরবর্তীতে আমরা যদি আরেকটা অপশন নিয়ে আলোচনা করি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি সার্চ ভলিউম এন্ড কম্পিটিশন। গাইস আমাদের সার্চ ভলিউম এবং কম্পিটিশন, এই যে এই দুইটা বিষয় নিয়ে কিন্তু আমাদের অবশ্যই দেখতে হবে। গাইস অনেক সময় আমরা দেখে থাকি যে আমরা যখন সার্চ ভলিউম চেক করি, তো সেখানে আমরা দুইটা অপশন দেখতে পাই, একটা হচ্ছে ইয়ারলি এবং একটা হচ্ছে মান্থলি। তো আমরা এখানে এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে, আমরা যে সার্চ ভলিউম চেক করলাম তো সেটা ইয়ারলি কতটা চেঞ্জ হলো এবং আমাদের মান্থলি কতটা চেঞ্জ হলো। গাইস আমরা যদি একটা উদাহরণ দিই, সেখানে আমি যদি বলি অনেক বছর আগে বা 4-5 বছর আগে আমি ধরতে পারি যে অনেক অনেক অডিয়েন্স কিন্তু করোনা লিখে এখানে গুগলে এসে সার্চ করতো, তো এখন কিন্তু এই করোনা লিখে কিন্তু এখন সার্চ করে না। তো আমরা যদি ইয়ারলি ওয়াইজ যদি আমরা দেখি যে করোনা লিখে এক বছরে কতজন মানুষ বা কতজন অডিয়েন্স সার্চ করলো, তাহলে কিন্তু আমাদের এখনকার হিসেবে যদি আমরা দেখি তাহলে কিন্তু এটা আমাদের সাথে মিলবে না গাইস। তো আমাদের কিন্তু সার্চ ভলিউমটা এইভাবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং অবশ্যই আমাদের কম্পিটিশনটা লক্ষ্য রাখতে হবে, আমাদের কম্পিটিশন কিরকম হাই না লো, এই বিষয়টা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে গাইস। এই বিষয়গুলি যদি আমরা লক্ষ্য রেখে আমরা একটা কিওয়ার্ড নির্বাচন করি, তো অবশ্যই আমরা একটা প্রফিটেবল আমরা গুগল অ্যাডস আমরা রান করতে পারবো গাইস। তো আশা করি এই বিষয়গুলি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং অবশ্যই আপনারা এই বিষয়গুলি প্র্যাকটিস করবেন এবং এই বিষয়গুলি নিয়ে প্রত্যেকটা বিষয় নিয়ে আপনারা আলাদাভাবে আরো বিস্তারিত নলেজ গেদার করার চেষ্টা করবেন গাইস। তো যত আপনারা এই বিষয়টা নিয়ে যত ঘাটাঘাটি করবেন ততই কিন্তু আপনারা এই বিষয়টা নিয়ে বুঝতে পারবেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে এসেছে গাইস। এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে এসে থাকে তো অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এবং আপনাদের কোনো প্রশ্ন এবং কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে লিখে দিতে পারেন এবং আপনারা বলে দিতে পারেন এর পরবর্তী ভিডিওটা আমরা কি রিলেটেড বানাবো। সেটা গুগল অ্যাডস এর উপরে আপনাদের কোনো একটা টপিক যদি মিসিং মনে হয়ে থাকে তো সেই বিষয়ে কিন্তু আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন গাইস। আমরা আশা করব সেখানে আপনাদের কমেন্টের উপর ভিডিও বানানোর জন্য। তো গাইস দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।